মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন। পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রীকে এবার পাল্টা জবাব দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। ভোট ব্যাংকে খুশি করতে আধ্যাত্মিক গুরুদের অপমান বাংলার রাজনীতিতে নিম্ন স্তরে নামিয়ে এনেছেন তৃণমূল সুপ্রিমো। কড়া আক্রমণ করলেন এভাবেই নরেন্দ্র মোদী। কি বললেন এক্স্যাক্টলি নরেন্দ্র মোদী একবার শোনাবো আপনাদের। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। বিষ্ণুপুরের সভা থেকে সুর আরো চড়ান প্রধানমন্ত্রী। কি বললেন আপনাদের শোনাবো। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है। শুনলেন আপনারা কি বললেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রশ্ন হলো কিন্তু কেন এমন কথা বললেন প্রধানমন্ত্রী? প্রশ্ন হলো কি নিয়ে এত বিতর্ক? সূত্রপাত গতকাল মুখ্যমন্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে জলঘোলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাধু সন্ন্যাসীদের একাংশ তারা পথে নেমেছেন। কার্তিক মহারাজকে নিয়ে যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেন তার প্রতিবাদে ধিক্কার মিছিল বের হয় বেলডাঙ্গায়। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে এই সংঘ অনুরাগী ভক্তদের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় সেখানে।
আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোড়। তৃণমূলকে চড়া সুরে বিজেপি বিঁধছে। কি বলছে কংগ্রেস, একবার শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা সর্বগ্রাসী রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস চায় যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকনের সন্ন্যাসীরা প্রকাশ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, তার দলের হয়ে প্রচার করুক এবং তাদের যে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভ সেটাকে তারা বাহবা দেন। তো সেটা তো সম্ভব নয়। কার্যত সমাজের সর্বস্তরে মানুষ প্রতিরোধ করছে। মুখ্যমন্ত্রী কার্যত তার দলকে একটা হাস্যাস্পদ অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে যে আর্থসামাজিক অবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তাতে চূড়ান্ত সর্বনাশের দিকে এই রাজ্য চলে গেছে। ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ। এখন কেউ যাই না, হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত দিদির। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদির। গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। অখিলগিরির খাস তালুক রামনগর, সেই রামনগরের প্রচারে গিয়ে কারামন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তৃণমূলের কোন দলও এক প্রকার উস্কে দিলেন তিনি। অখিল বাবুদের অবস্থা খুব কঠিন। উত্তম বাবু নমিনেশন করতে যায়, অখিল বাবুকে ডাকে না। কি দুরবস্থা! মমতা ব্যানার্জি কাঁদিতে হাঁটছেন আর উত্তম বারিক অখিলগিরিকে গুঁতো মারছে। কি সুন্দর দৃশ্য! হাফ মন্ত্রীর কঠিন অবস্থা, কিন্তু ওনারও ছেড়ে পালানোর কোনো সুযোগ নেই। তৃণমূলটা করতে হবে, না করলে হয়তো মিথ্যা মামলা দিয়ে পুলিশকে দিয়ে জেলে ঢুকিয়ে দেবে।